গুড মর্নিং এভরিবডি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমরা বেড়াতে তো সবাই ভালোবাসি, তার মধ্যে বাঙালি বেড়ানোর কথা শুনলে এক পায়ে খাড়া। কিন্তু বেড়াতে বেরিয়ে আমরা অনেক সময় নিজের অজান্তেই কিছু ভুলভ্রান্তি করে বসি। আমরা অনেক সময় নিজেদের অজান্তেই বেশ কিছু কাজ করি যেগুলো পরিবেশ দূষণ তো করেই এবং আমাদের জন্যই অনেক সময় বিপদ ডেকে আনি। সেই জন্যই আপনাদের সাবধান করা এই ভিডিওর মাধ্যমে। যদি এটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভালো লাগবে। বিভিন্ন ভ্রমণের স্থানে পরিবেশ দূষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা রক্ষা করার কর্তব্য এবং দায়িত্ব দুটোই কিন্তু আমাদের হাতেই আছে। বকখালিতে ঘুরতে আসলে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। এখানে এখন প্রশাসন বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন বিচটাকে সুন্দর করার জন্য। তো এখানে কিছু জিনিস, কিছু নিয়ম মেনে চলাটা অবশ্যই বাঞ্ছনীয় হবে, সেটাই আপনাদের আজকে ভিডিওয়ে বলবো। আজকে ভিডিওটা একটু অন্যরকম। এখানে আসলে প্রথম জোয়ারের সময় দেখে সি বিচে আসবেন, এবং সি বিচের কিন্তু মাঝে মাঝেই চড়া এবং মাঝখানে কিছু কিছু জায়গায় খাড়ি আছে, যেখানে বেশ কিছুটা গভীরতা আছে। সুতরাং ভাটার সময় কখনোই স্নান করতে যাবেন না, বেশি জলে নামতে যাবেন না, কারণ মনে হবে জল অনেক কম, কিন্তু জোয়ার এসে গেলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা। বাচ্চাদের কখনোই একলা ছাড়বেন না, এটা মাথায় রাখবেন। আর সি বিচকে পরিষ্কার রাখার জন্য প্রশাসনের থেকে বিভিন্ন জায়গায় ডাস্টবিন রাখা রয়েছে। কোনো প্লাস্টিক বোতল, প্লাস্টিক প্যাকেট, কিছু যাই আনবেন, ডাস্টবিন ইউজ করবেন। সি বিচে কিছু ফেলবেন না, এটা সবার কাছে অনুরোধ। আর একটা বিশেষ বিষয় মাথায় রাখবেন, এখানে ঘুরতে আসলে সি বিচে কখনোই মদ্যপান করবেন না। ধরা পড়লে, যদি প্রশাসনের হাতে ধরা পড়েন, তাহলে জেল, জরিমানা দুটোই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হ্যারাসমেন্ট হতে হবে আপনাকে। তো সুতরাং এই ব্যাপারটা মাথায় রেখে বকখালি ঘুরতে আসবেন। আর জোয়ার ভাটার সময়টা অবশ্যই দেখে নেবেন। জোয়ার ভাটার সময় দেখেই সি বিচে আসবেন। সি বিচে এসে সাইডে বসতে পারেন, কিন্তু জোয়ারের সময় আসলে সমুদ্রকে কাছ থেকে দেখতে পাবেন। ভাটার সময় সমুদ্র অনেকটাই দূরে চলে যায়। সে সময় প্রশাসন থেকে বারবার বলাও হয় যে ভাটার সময় কেউ সমুদ্রে নামবেন না, জোয়ারের সময় সমুদ্রে নামবেন। আর বাচ্চাদের অবশ্যই করে সাবধানে রাখবেন, একা ছাড়বেন না। এই সি বিচের একটাই সমস্যা, সেটা হচ্ছে হোয়াইট স্যান্ড সি বিচ হওয়ার ফলে এখানে মাঝে মাঝে বেশ কিছু জায়গা খাড়িতে পরিণত হয়েছে এবং যেগুলো কাদা মাটিতে পরিণত হয়, এবং সেই জায়গায় বেশ কিছু গভীরতা হয়, যার ফলে বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে। এই জিনিসগুলো অবশ্যই বকখালি ঘুরতে আসলে একটু মাথায় রাখবেন। এছাড়া আর কোনো বিশেষ সাবধানতা নেওয়ার নেই। বকখালি আসুন, সবাই ঘুরুন, আনন্দ করুন। ধন্যবাদ।